Jungle. Audio Jungle. নমস্কার, চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তাহলে চলো আজকে কী শেয়ার করব। চিকেনটাকে আমি এরকম কুচি করে নিয়েছি, ছোটো টুকরো করে নিয়েছি। এই বাটিতে নিয়েছি চিকেনটা। এর মধ্যে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর টক দই, ঘরে পাতা টক দই দিলাম আমি এখানে। আর দিয়ে দিলাম কস্তুরি মেথি, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এভাবে মেখে, যাতে সব কিছু মাংসের মধ্যে ঢুকে যায়। নুন ও দই, টক দই সব কিছু দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। কয়েকটা ক্যাপসিকাম কুচি করে নেব। পেঁয়াজটা কুচি করে নেব। সব কাটা হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে সব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে সব ভালো করে মিশিয়ে নিলাম। আবার একটু এখানে একটা কড়াই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে পরেই আমি এখানে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো, যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দেবো। দিয়ে কড়াইতে একটুখানি ভাজা ভাজা করে নেব, মাংসটা সেদ্ধ করে নেবো আর কি। এখানে সব সবজিও আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, সবই একসাথে ভেজে নেব। আর হালকা আঁচটা খুব বেশি বাড়াবো না, মাঝারি আঁচে ভাজবো, যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে দিলাম অল্প পরিমাণে মিষ্টি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখো মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, দেখো কেটে যাচ্ছে, মাংসটা সেদ্ধ হয়ে এসছে। আর একটু এই জলটা একটু শুকনো করে নেব, যাতে আর একটু শুকনো শুকনো হবে আর মাংসটা আর একটু ভালো সেদ্ধ হবে। এর মধ্যে যেগুলো একটু বড় বড় পিস ছিল সেগুলোকে একটুখানি এভাবে খুন্তি দিয়ে কেটে ছোট করে নিলাম। নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে এখন এটা। এর মধ্যে আমি আর একটু দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, আর একটু পেঁয়াজ কুচি করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি।
এবার ভালো করে মিশিয়ে নেব আবার। এর মধ্যে দিয়ে দিলাম মেয়োনিজ, এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি চিজ, অল্প পরিমাণে চিজ দিয়ে দিলাম। এটাও ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে। এবার এটা আমি পাউরুটিটা সেঁকে নেব আগে। এখন আমি ব্রেডে বাটার লাগিয়ে নিচ্ছি সেঁকবো বলে। এভাবেই আমি সব কটা ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নেব, দুদিকেই লাগাবো, দু পিঠেই ভালো করে বাটার লাগিয়ে নিতে হবে। এবার বাটার মাখানোর পরে আমি চিকেনটা যে সেদ্ধ করে রাখলাম, নেড়ে রাখলাম কড়াইতে, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ব্রেডের ওপর দিয়ে দেব, এভাবে দিয়ে ওপর থেকে আর একটা ব্রেড আমি চাপা দিয়ে দেবো। এভাবে সবকটা ব্রেডে আমি এইভাবে পুরটা ভরে নেব। এই আর একটা ব্রেড উল্টো করে চাপা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এভাবেই আমি সেঁকতে দিয়ে দিয়েছি। একটুখানি লাল লাল করে সেঁকে নিতে হবে দুটো পিঠ, যাতে লাল হয়ে যায়। এটাতেই স্যান্ডউইচ মেকারে ভাজলে পরে দুটো পিঠ একসাথেই লাল হয়ে যাবে, এভাবেই লাল হয়ে যাবে। এভাবেই আমি একসঙ্গে 3-4টে করে নেওয়া যাবে এখানে। এভাবে 3-4টে আমি একসাথে করে নিচ্ছি। এই দেখো বেশ সুন্দর হয়ে গেছে আমার এই ব্রেডটা, তৈরি হয়ে গেছে। এভাবেই চিকেন স্যান্ডউইচ তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতেই। বাচ্চারাও খুব ভালো খাবে আর বড়রা তো ভালো খাবেই, যেহেতু ভেতরে চিকেন আছে, বাচ্চাদের জন্য ভালোই লাগবে খেতে। তো এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করতে একদম ভুলো না তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে, আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমার নতুন নতুন রেসিপি দিতে আগ্রহটা বাড়বে। আর সাবস্ক্রাইব করো, যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই দেখো আমার তৈরি হয়ে গেছে চিকেন স্যান্ডউইচ।